আপনি 1000টা টাকা নিন, 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। আস্তে আস্তে বাড়বে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। A few moments later. চালা শিক্ষিত ভাই, শিক্ষিত চা যেই সেই চালা দাদা, এর মধ্যে ভালোবাসা শিক্ষা মিলানো আছে, তাই সাদে গন্ধে অতুলনীয়। স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা, তাহলে আমি তো বিএড পাস। The next day. নমস্কার বন্ধুরা, তা চলে এসেছি স্মার্ট বিএড পাস চাওয়ালি। চা খেয়ে যাও চা, শিক্ষিত চা, শিক্ষিত বোনের হাতে শিক্ষিত চা। এতকাল তো অনেক খেয়েছো 8 পাস, 10 পাস, গ্রাজুয়েট পাসের হাতে, এবারে খাও বিএড পাসের হাতে। এসএসসি পাস করে চাকরি হয়নি, ঘুষ দিয়ে চাকরি পেয়ে সেটাও সয়নি, শিক্ষার মান তো তলানিতে গেল। এর মাঝেই মার্কেটে শিক্ষিত চাওয়ালা এলো। শিক্ষিত চাওয়ালার শিক্ষিত চা, বাকি সবার চা অশিক্ষিত। শিক্ষিত না, শিক্ষিত চাওয়ালা গ্রাজুয়েশন করেছে। কথা শুনে মনে হয় যেন চা নিয়েই পড়েছে। 5 থেকে 50 সব রকম পাবে। চাওয়ালার গেটআপ দেখেই প্রেমে পড়ে যাবে। মাথা থেকে পা ব্র্যান্ডের জিনিস পরে, গাড়ি বাড়ি সবই আছে, তাও চা বিক্রি করে। যেখানেই দেখি চাওয়ালাই চলে। একেই কাঁচরাপাড়ার স্মার্ট গ্রাজুয়েট চাওয়ালা বলে। তো কেমন আছো সবাই? খুব ভালো। চা যেটা আমার খুবই প্রিয়, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, মানে সব সময় আমার চা চাই। আমি হলাম পিওর চা খোর, মানে বাইরে বেরোলেও আমার চা লাগবেই লাগবে। চায়ের নিয়ে রচনা বলতে বসেছিস? না, মানে আমি যেটা বলছিলাম। নমস্কার বাংলার জনগণদের নমস্কার। গ্যাজুয়েট চালাকে এত ভালোবাসা আর গ্যাজুয়েট চালার ভিডিও দেখার জন্য। কি গ্রাজুয়েট চাওয়ালা? কিন্তু মুখ বাঁধা কেন? আর আমার 4000 কোটি ফেস করে, 4000 কোটি ফেস করে। 4000 কোটি? 4000 কোটির পেছনে কটা শূন্য থাকে সেটাই তো বলতে পারবো না। 4000 কোটির ফেস, তাই জন্য কি ফেস দেখাচ্ছে না? দাদা বলছি যে একটু মুখটা খুলে এসো না। মানে আমার 4000 কোটি লাগবে না, আমার 1 কোটি হলেই চলবে। বলছি যে তোমার মুখটা দেখে আমিও কিছু টাকা পয়সা কামাই। নমস্কার গ্র্যাজুয়েট চাওয়ালা, এটি চশমাটা তুলে নিয়ে এটি চশমাটা চেঞ্জ করে দিয়েছি। এই হলো ভাইরাস স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। তো আজকে কাকে ধোবো বলো তো? বলো কাকে ধুতে এসেছি? ধোবে? আমি তো জানতাম এই চা বিক্রি করে, মানে চাওয়ালা। ধোপা কবে থেকে হলো? ও আচ্ছা আচ্ছা, দাদা আমার মতন ধোয়ার কথা বলছে, মানে আমি যেমন দাদাকে ধোবো। এই চাওয়ালা দাদা নাকি গ্রাজুয়েশন করেছে, তাই জন্য নিজেকে গ্রাজুয়েট চাওয়ালা বলে, সেটা নয় মানা যায়, কিন্তু স্মার্ট, স্মার্ট কেন বলে? স্মার্ট দিদি, স্মার্ট দাদা, সব দোষ হলো স্মার্ট নন্দিনী দি। হ্যাঁ, যবে থেকে মার্কেটে ওই স্মার্ট নন্দিনী দি এসেছে, যে পারে সেই নিজের নামের আগে স্মার্ট বসিয়ে নেয়। ওই স্মার্ট দাদাও নিজেকে স্মার্ট বলে, কোন অ্যাঙ্গেল থেকে স্মার্ট সে তো বুঝতেই পারে, ছেড়ে দাও। এখন এই গ্রাজুয়েট চাওয়ালা দাদাও নিজেকে স্মার্ট বলছে। স্মার্টনেস আমি আমার মধ্যে দেখতেই পাচ্ছি, ভরে ভরে দিয়েছে প্রত্যেক কোষে কোষে আমার স্মার্টনেস বলে। টুপিতে, চশমাতে, লুকিং এ, জামাতে, গেঞ্জিতে, গলায় গোল্ডে,
ফোনে লুকসে সবকিছুতে স্মার্ট ভরে দিয়েছে ভগবান, তাহলে একে বলে স্মার্ট নেই। আচ্ছা আচ্ছা, আসলে দাদার পকেটে আইফোন, এক কানে আইপড, হাতে স্মার্ট ওয়াচ, চোখে সানগ্লাস আর উৎকট গেটআপের জন্যই দাদা নাকি স্মার্ট। তাই নাকি? অবশ্য এটা আমি বলছি না, দাদা নিজেকে নিজেই স্মার্ট বলে। শুধু তাই নয়, দাদার কোনো অ্যাঙ্গেল থেকে টাকা পয়সার অভাব নেই। দাদার ভালো বাইক আছে, কার আছে, এমনকি ভালো বাড়ি আছে, তাও দাদা চাওয়ালা, সরি স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা। ডিগ্রিকে যে এইভাবে কাজে লাগানো যায় সেটা দাদাকে দেখেই জানতে পারলাম। দাদার এমন ভাব যেন পুরো পশ্চিমবঙ্গ কেন ভাই, পুরো ভারতে, বলা যায় পুরো বিশ্বে দাদা একাই গ্রাজুয়েশন করেছে, আর বাকি সবাই 8 পাস। যা কাক থেকে ময়ূর হয়েছে, আর আমি ময়ূর থেকে কাক হয়েছি। যা, দাদা নিজের মুখে স্বীকার করছে যে দাদা কাক। তা বলছিলাম দাদা কোন কাক? দাঁড় কাক। শিক্ষিত ভাই শিক্ষিত চা খেয়ে যাবেন। শিক্ষিত ভাই বুঝলাম, কিন্তু শিক্ষিত চা সেটা কি? এবারে চাওয়ালার কথা উঠলে আরেকজন চাওয়ালা যে ভারতে খুবই খ্যাতি অর্জন করেছে, তার নাম হলো ডলি। डॉली चाय वाला, और आप देख सकते हो मेरे चाय बनाने का तरीका। आप लोगों को लगेगा कि मैं ये जो पैकेट है आपके सामने लगाते हुए दिखूंगा, और वो लगता नहीं है। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? এটা কি স্টাইল? ভুল করে যদি তোমার জিভে টাচও করে যায় সেটাই কাস্টমারকে খেতে হবে। ডলি চাইওয়ালাকে দেখে মনে হচ্ছে এই চা ছাড়া আর কিছুই খায় না। মানে এই ধরনের মানুষকে তো ভাই ইট পেতে রাখতে হবে, বলা তো যায় না ঝড় এলে যদি উড়িয়ে নিয়ে যায়। এই ডলি চাইওয়ালার পরে এলো স্মার্ট গ্রাজুয়েট চাইওয়ালা। হ্যাঁ হ্যাঁ দাদা, হচ্ছে পুরো কপি। তোমার ফেস ভ্যালু বলতে 4000 কোটি। এর জন্য ক্যারি ম্যানেজার আমার ফোন করেছে যে আমার সাথে ভিডিও করার জন্য, কোলাপ করার জন্য। তাই নাকি? 22 ক্যারেট সোনার চামচে চা কুটি আমি। দেখুন বন্ধুরা, দাদা চায়ের দোকান থেকে নাকি চায়ের দোকানে সোনার চামচে চা খাওয়া। তুমি একটা দোকানে 5-7 টাকা সোনার চামচ। 22 ক্যারেট সোনার চামচ? আসলে দাদা মনে হয় খালি পেটে বেশি চা খেয়ে নিয়েছিল, হ্যাঁ তাই জন্য গ্যাস হয়ে গেছে, সেই গ্যাসটাই মাথায় উঠে গেছে। আমাকে লোকে দেখেই বোঝে যে মালটা সালা আলাদা কোয়ালিটির মাল। বাবা, দাদার কিন্তু একটা বিশ্বত্ব আছে, দাদা নিজে কি সেটা নিজের মুখেই বলে দেয়। একটা কথা মানতে হবে, দাদার স্টাইল কিন্তু ইউনিক। চা কেমন সেটা তো খাইনি, বলবো কিভাবে। শেষে দাদাকে একটাই কথা বলবো, দাদা স্মার্ট হওয়ার চক্করে বেশি ভাট বকা ছাড়ো। আমার শুভকামনা তোমার সাথে আছে, উন্নতি করো আরো। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। সো আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে দেন গাইস ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আর নিজে হাসো, সবাইকে হাসাও। নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। ওকে গাইস, দেন টেক কেয়ার, টাটা।